গুড মর্নিং ফ্রেন্ডস, সকলে কেমন আছো? আশা করি সকলে খুবই ভালো আছো। আমিও খুবই ভালো আছি। তো এখন হচ্ছে সকালবেলায় আমি ঘরটা ফাঁকা পেয়েছি, তাই আমি বিছানাটা আগে ছেড়ে নিলাম। কারণ আমার মেয়ে স্কুল চলে গেছে আর তোমাদের দাদাভাই কাজে বেরিয়ে পড়েছে। তাই আমি ভাবলাম আগে আমি ঘরটা পরিষ্কার করে নিই, তারপর রান্নাবান্না বাকি কাজগুলো সেরে নেব। তো দেখো আমি বিছানাটা এখন ছেড়ে নিলাম, দিয়ে এদিকে জানলাটা খুলে নিচ্ছি। ওইদিকে পর্দা সরিয়ে জানলাটা খুলে নিলাম। আজকের ওয়েদারটা খুব ভালো হয়েছে, কারণ বৃষ্টি হয়নি, অনেক দিন বৃষ্টি হচ্ছিল। তাই মেঘলা মেঘলা ওয়েদারে কিছু ভালো লাগে না, কিচ্ছু শুকায় না, জামা কাপড় সব ভিজেছিল। এবং কি আমি ঘর মুছছি, সেটাও ভালো করে শুকাচ্ছে না। তাই আজকে ভালো করে ঘর দুয়ার পরিষ্কার করে কাচাকুচিও হয়ে গেছে সব। এই যে ঘরটা এখন ঝাড় দিয়ে দিচ্ছি, ঝাড় দিয়ে আমি মুছে নেবো। দিয়ে মুছেও নিলাম, টিপে টিপে মুছি। আমার লাঠি ছিল, লাঠি দিয়ে মুছলে না অত ভালো পরিষ্কার হয় না, তাই কাপড়ে করেই আমি ঘষে ঘষে মুছি। তো একটু শ্যাম্পু ইউজ করি, শ্যাম্পু দিয়ে এরকম করে টিপে টিপে ঘষলে একটু চকচক চকচক করে। এইদিকে দেখো আমি রান্নাটা করে নিচ্ছি। আজকে হয়েছে মটন কষা। তো কালারটা কেমন হয়েছে বন্ধুরা জানাবেন। আর আমি আজকে এক জায়গায় যাচ্ছি সন্ধেবেলা। গুড ইভিনিং। সন্ধেবেলা আমি আমার মা আমার মেয়ে বেরিয়ে পড়লাম, একটু ছোটোখাটো কেনাকাটি করব আর একটু ঘুরে আসব। কারণ বৃষ্টির জন্য বেরোতে পারিনি অনেক দিন, তাই আজকে ভাবলাম চলো একসাথে সব বেরিয়ে পড়ি। এই যে টোটোয় করে চেপে পড়লাম, তা চলে এসেছি বিশালে। বিশালে আজকে প্রচণ্ড ভিড়, সবাই কি কেনাকাটি করতে চলে এসছে নাকি সেটাই ভাবছি। তো বিল করার সময় না বড্ড প্রবলেম হয়, এত লাইনে দাঁড়াতে হয়, বিরক্ত লাগে। আর এখানে লিফটে আমরা উঠে পড়ব তিনতলাতে। এই যে এখন তিনতলাতে উঠে পড়েছি, এটা আমার মা আর আমার মেয়ে যে ম্যাগি দেখছে। তো জানো ম্যাগি এটা সেটা এগুলোই পছন্দ, চকলেট বিস্কুট এগুলোই পছন্দ বেশি বাচ্চাদের। যে ম্যাগি দেখছে, চাইনিজ ম্যাগি না কি চায়নারা খায়, ঝাল প্রচণ্ড, সেটাই ও খাবে। আর এদিকে যে কত সুন্দর লাগছে ফ্লাওয়ারগুলো। আর এদিকে বোতল আছে, মানে এই যে তিনটে না দুটো কাপ কিনেছি আর একটা প্লেট কিনেছি। দেখছি কি কেনা যায়। তো এখানে মা দেখছি যে টিফিনগুলো কীরকম, মা অন্য টিফিন খুঁজছে। সে লম্বা ডান্ডি দেওয়া যে স্টিলের টিফিন হয় সেগুলো খুঁজছে, সেগুলো না পাচ্ছে না। আমি বললাম এগুলো এখানে পাবে না, ওগুলো বাইরে পাবে। তো দেখছে যে এবার ওই সাইডটা দেখি যে আরও কী কী পাওয়া যায়। তো দেখুন বন্ধুরা, এখানে বেলনা আছে, এদিকটা আছে প্লেট, এদিকটায় সব বালতি টালতি করে রাখা আছে। সব সময় বিশালে ভিড় থাকে, একবারও ফাঁকা থাকে না। তো এদিকটা পর্দা, টাওয়াল, এদিকটা কুসুম, এদিকটা আছে অনেক কিছুই আছে চারদিকে। এখানে আমার মা আর মেয়ে হচ্ছে দেখছে। আর এখানে আমিও দেখছি যে কাঁচের গ্লাস কি পাওয়া যায়। তো কাঁচের গ্লাস না আছে, এখন নেবো না, তো দেখে রাখছি নতুন কোনো ডিজাইন এসছে কিনা। আর এখানে কাপগুলো দেখে নিলাম, কাপের সেটগুলো দেখছি। তো আমার তো এখন রান্নাঘর হয়নি, ওই জন্য আমি ভালো কিছু জিনিস কিনি না ইচ্ছা করি, যে রান্নাঘর নেই কোথায় রাখবো, বেকার নষ্ট হবে, তাই একটা দুটো এরকম করেই কিনে রাখি। যেগুলো দরকার সেগুলো কিনে রাখি, দরকারের বাইরে এখন কিচ্ছু কিনি না। যখন রান্নাঘর হবে তখন ভালো দেখে ভালো ভালো জিনিস কিনবো। আর এখানে দেখো আমরা বাজারে চলে এসেছি। তো একটা এখানে জলখাবার বলে রেস্টুরেন্ট আছে, সেই জলখাবার রেস্টুরেন্টের, এই যে জলখাবার রেস্টুরেন্ট, এখানে ঢুকবো, ঢুকে দেখি কী কী খায় ওরা। এখানে যে ঢুকে পড়লাম, এখানে এই যে খাবারগুলো আছে, এখানে আছে আমরা চাউমিন নিয়ে নিয়েছি, আর মা চাউমিন খাবে না বললো, ওই জন্য একটা চিকেন পকোড়া নিয়ে নিয়েছে। তারপর আমরা খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম। আর দেখছি রাস্তায় অনেক গাছ বিক্রি করছে একটা কাকু। তো গাছ দেখলেই আমার না মানে সবসময় নিতে মন যায়, ওই জন্য একটা সাদা ফুলের টগর গাছ নিয়ে চলে এলাম। তো এখন কেনাকাটিও করলাম, খাবার দাবারও কিছু খেলাম, খেয়ে এখন চলে যাচ্ছি বাড়ি। তো এটা হচ্ছে আরামবাগ শহর, হুগলির একটি ছোট্ট শহর আরামবাগ। তো রাত এখন 7:30 বাজে। আমাদের এখানে কলকাতার মতো অত ভিড় পাবে না, রাস্তাঘাট 9টার মধ্যেই বন্ধ করে দেয়। তো এখন দেখতে পাচ্ছেন বাড়ি চলে এলাম, আমার মেয়ে এগিয়ে যাচ্ছে। আর
এই যে চাবিটা এখন খুলে নিই। চলে এলাম বাড়ি। এখন একটু এসিটা চালিয়ে দিয়ে বসলাম আর দেখাচ্ছি তোমাদেরকে আমি কী কী কিনেছি। এই যে ক্লিপ ছিল না, ক্লিপ কিনে নিয়েছি 4টে। আর এখানে এই যে কাপগুলো দেখতে পাচ্ছি 2টো, আর একটা প্লেট কিনেছি। আর এটা আমি একটা সিরাম মাখি, সেই সিরামটা কিনে নিলাম। আর ওটা আমার মেয়ে যেগুলো কিনলো বিস্কুট পাউরুটি না কি আছে ওইটা। আর 2টো কানের কিনেছি, আমার মাকে একটা দেবো, আমি একটা করবো। এগুলো সবসময় পরে থাকলে নিজেকে কমফোর্টেবল লাগে। আর মা দেখো কত পেয়ারা নিয়ে এসছে গাছে, কত বড় বড় সাইজ হয়েছে। এখানে এই যে গাছটা